রাজধানীর জিবি হাসপাতালে চোর ছিনতাইবাজদের উৎপাত ক্রমশ বাড়ছে। অভিযোগ, এখানে মানুষদের জীবন সম্পত্তির কোনো নিরাপত্তা নেই। একে তো চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ, এখন টাকা পয়সা মোবাইল নিয়ে জিবিতে যাওয়াটাই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। চোরের দল এতটাই তৎপর, প্রায়ই ঘটছে চুরির ঘটনা। ওমপি থেকে মঙ্গলবার এক মহিলা জিবি হাসপাতালে আসেন চিকিৎসা করাতে। টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার পর দেখেন ওনার হাত ব্যাগে রাখা ছোট মানি ব্যাগটি নেই। তাতে 14,000 টাকা এবং মহিলার বাড়ির আলমারির দুটি চাবি ছিল। প্রিয়াঙ্কা দাস নামে ওই মহিলা চুরির ঘটনা আঁচ করতে পেরে বেসরকারি সিকিউরিটি কর্মী এবং টিকিট কাউন্টারে থাকা কর্মীদের জানান। তারা কোনো রকম সহযোগিতা না করে শুধু এটুকুই পরামর্শ দেন থানায় জানানোর জন্যে। সেই অনুযায়ী নিরুপায় হয়ে প্রিয়াঙ্কা জিবি ফাঁড়িতে পুরো ঘটনা জানান, যদিও কাউকে আটক করার খবর নেই। আশ্চর্যের বিষয় হলো, জিবিতে চুরি ছিনতাই নতুন ঘটনা নয়, অথচ টিকিট কাউন্টারের সামনে প্রতিদিন এত লোকের ভিড় থাকা সত্ত্বেও এখানে নাকি সিসি ক্যামেরা নেই। তাছাড়া বেসরকারি নিরাপত্তা কর্মীরা কখনোই চোর ছিনতাইবাজদের পাকড়াও করতে পারে না। তাই স্বাভাবিকভাবেই জিবিতে চুরি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে বড় একটি চক্র জড়িত কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। স্যার, আমি যখন টিকিট কাউন্টারের সামনে গেছি পরে দিয়ে গেছি, মানে মোবাইল দিয়ে তো কাজ কম লাগে, তো আমি মোবাইল দিয়ে কাজটা মানে আমার মোবাইল দিয়ে না আরেকজনের আমি কাজ করে দিছি কি তো দিছি পরে আমার পার্সটা ঠিক আমি এরকম ভাবে নিয়ে রাখছি হাতে নিচে পরে এই চেনটার মধ্যে আমার ছোট্ট একটা পার্স আসলো, পার্সটার মধ্যে টাকা দিয়ে আসছিল। তো আমি তো কইতে পারি না, পরে এই জায়গা থেকে সাইডে আমি যখন ডাক্তারের রুমে গেছি তখন আমার হাজবেন্ডের কাছে আমি ব্যাগটা দিয়ে গেছি, দিয়ে বাইরে এসেছিলাম তখন আমার একজন রিলেটিভের লোকে দেওয়া হয়েছে। তো হেরে আমি ভাবছি টাকা দেবো, হেরা অসুস্থ, আমি টাকা একটু দিয়ে যাবো বাইকটা। আমি খালি মানে পাঁচটা কুলচে খুলে দিয়ে আমার ব্যাগে তো নাই। কত টাকা আসলো? 14,000 টাকা ছিল, আর 2টা চাবি ছিল গডরেজের। আচ্ছা, আর কি কি নিছে? আর কিচ্ছু না স্যার, এতটুকুই। ব্যাগটার উপরে জয়গুরু লেখা আছে, জয়গুরু জুয়েলার্স কি ব্যাগটার উপরে। এটা কি টিকিট কাউন্টারের সামনে নিছে? হ্যাঁ, টিকিট কাউন্টারের সামনে। আমি কইতে পারি না কোন জায়গাতে নিছে, মানে আমি এই আইএসএর মানে ডাইরেক্ট জিবি ঢুকেছি, আমি টিকিট কাউন্টারের সামনে থেকে ওই সার্জিক্যাল ডাক্তার যে এখানে ঢুকছি গিয়ে সেটা অতটুকুই। কতক্ষণ পরে বিষয়টা দেখলেন যে টাকার ব্যাগটা? প্রায় 15-20 মিনিট হইব। এত টাকা নিয়ে জীবিতে কি কারণে আইছে? আমি জীবিতে আইসি ডাক্তার দেখাবো, তারপরে আমি বিউটি পার্লার আছে ভাবছি মালটাল কিনা তারপর বাড়িতে যাবো। এখন অব্দি কোনো ধরনের সন্ধান পাইছেন যে টাকা? না না না। এখন যে থানা পাইছেন তারা কি কইছে? তারা তো আমার শুধু অ্যাড্রেস টেড্রেস লইল, তারা তো আর কিছু কইছে না। কইছে আচ্ছা, জীবিতে তো আপনার বেসরকারি নিরাপত্তা কর্মী প্লাস পুলিশ কর্মী আমরা গেছি পরে কইছে পিএসএ আইতাম। বেসরকারি নিরাপত্তা কর্মীদের থাকার সত্ত্বেও এই ধরনের চুরি কি? আমরা প্রথম যখন এরকম কইতাছি যে আমার এমন হইছে, তাহলে কইতাছে ইয়ানে হেল্প ইয়ানে গেছ যাইতাম। তো গেছি পরে তারা কইতাছে আমরা কিটা করব, আমরা তো কিছু করার নাই, এন্ড সিসিটিভিও নাই, আপনারা পিএসএ যান। তাই আমরা পিএসএ আইলাম। কি মনে হয় জিবি হাসপাতালে কি মানে নিরাপত্তার অভাব আছে? নিরাপত্তা অনেক অভাব আছে, এত বড় একটা হসপিটাল খুলে রাখছে কিন্তু সিসিটিভি টুবি কিচ্ছু নাই। থাকলে তো আজকে আমার এরকম হইতো না। অনেক কষ্টের টাকা এটি। Siri TV, channel for news and entertainment.